বাইরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে, ঘরের এসিটা ঠিকঠাক ঠান্ডা করছে না, ফ্রিজে ঠান্ডা জল খেয়েও শান্তি পাচ্ছেন না। আর তাই এই তীব্র গরমে নিজের কষ্টটা জাহির করতে ঠিক দুপুর 12টায় হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন। উফ, কি মারাত্মক গরম! হ্যাঁ, আপনার জন্য গরমটা একটা স্ট্যাটাস মাত্র। দেশের স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে, দুপুরে রৌদ্রে বাইরে বেরোবেন না, সানস্ট্রোক হতে পারে। আপনি সেই নির্দেশ মেনে ঘরের কোণে ফ্যানের তলায় বসে আরাম করছেন, কিন্তু একবারও ভেবে দেখেছেন কি এই মারাত্মক রৌদ্রে বাইরে আসলে কি চলছে? একবার তাকিয়ে দেখুন এই মানুষটার দিকে। মাথার ওপর খই ফুটন্ত সূর্য, পায়ের তলার মাটি যেন আগ্নেয়গিরি। এই নরক যন্ত্রণার মধ্যেও একজন চাষি তার জমিতে দাঁড়িয়ে একটার পর একটা ধুন্দুল কেটে চলেছেন। কেন জানেন? কারণ তার কাছে ঘরে বসে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার বিলাসিতা নেই, স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে এসি ঘরে লুকিয়ে থাকার উপায় নেই। আজ যদি এই চড়া রৌদ্রে পড়ে তিনি ফসল না তোলেন, তবে কাল তার ঘরে উনুন জ্বলবে না। প্রকৃতির এই নিষ্ঠুর রূপের সামনে দাঁড়িয়েও বুক চিতিয়ে লড়াই করা ছাড়া এই অন্নদাতার আর কোনো পথ নেই। সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? রক্ত জল করা এই গরমে নিজের জীবন বাজি রেখে যে ফসল তিনি তুলছেন, বাজারে গেলে তার কানাকড়ি দামও তিনি পান না। মধ্যস্বত্বভোগী আর বাজারের সিন্ডিকেটের চক্করে এই টাটকা সবজির দাম পড়ে যায় মাটিতে। আমরা এসি ঘরে বসে যে সবজি চড়া দামে কিনি, তার লভ্যাংশের এক ফোঁটাও পৌঁছায় না এই ঘরমাক্ত হাতগুলোর কাছে। তীব্র রোদ যার শরীর পুড়িয়ে খাঁক করে দেয়, বাজারের সস্তা দর তার মেরুদণ্ডটা ভেঙে দেয়। অবহেলা আর বঞ্চনার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে?